আজ থেকে প্রায় শত বছর আগে কিউবাতে কিন্তু রিভোল্ট হয়েছিল, রেভলিউশন হয়েছিল। সেই রেভলিউশনে আপনারা জানেন যে চে গুয়েভার সহযোগিতা করেছিল, ভালো মতো জানেন আপনারা। ক্ষমতা নিয়েছিল ফিদেল ক্যাস্ট্রো। সেই ফিদেল ক্যাস্ট্রো কিন্তু রাষ্ট্র পরিচালনার যখন দায়িত্ব নেয়, তিনি কিন্তু তখন জনগণকে কোনো কাজই করতে দিচ্ছিলেন না। তিনি বলেছেন যে আগে সবাই লেখাপড়া করবে। উচ্চারণটা লেখাপড়া না, উচ্চারণটা লেখাপড়া। আমরা অনেক সময় ভুল উচ্চারণ করে ফেলি, আমরা কথা বলি লেখাপড়া, অ্যাকচুয়ালি উচ্চারণটা লেখা। আমরা কিন্তু লিখি, লেখি না, লিখি। তো উচ্চারণটা হবে লেখাপড়া। তারপরেও আমরা প্রচলিত যে ভাষা, সেই ভাষাটা ব্যবহার করি, কথ্য ভাষা, যার কারণে আমাদের অনেক সময় লেখাপড়া চলে আসে। তো ওই যে রাষ্ট্রপতি, তিনি ভেবেছিলেন যে লেখাপড়া আগে জনগণ করুক, তারপর আমি তাদের উপরে ছেড়ে দেব। এবং তিনি 20 বছর শুধু লেখাপড়া করিয়েছেন মানুষকে, সাধারণ জনগণকে, যে তোমার কোনো কাজ করা লাগবে না, এই 20 বছর তোমাদের খাদ্য যোগান দেব আমি, বস্ত্র যোগান দিব আমি, তোমরা শুধু লেখাপড়া করো। 20 বছর পর উনি সাধারণ মানুষের উপরে সব কিছু ছেড়ে দিলেন, যে এখন তোমরা সিদ্ধান্ত নাও যে কি করবা। সেই জনগণ এমন এক সিদ্ধান্ত নিল যে সেই ফিদেল ক্যাস্ট্রোর দল আজ পর্যন্ত কিউবায় ক্ষমতাসীন রয়েছেন। 70-72 বছর পর্যন্ত তিনি নিজে ছিলেন, এখন তার ছেলে ক্ষমতায় আছেন। তো আমরা